আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি রেসিপি, কলিজা বোনা। এই জন্য কড়াইয়ে বসিয়ে দিয়েছি এবং তেলও দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি এখানে রান্না করব 2 কেজি কলিজা। তেল গরম হয়ে গেছে, এই পর্যায়ে একটু বড় পেঁয়াজ, আমি 2টা বড় পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা মোটামুটি ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এড করব রসুন, 1.5 চা চামচ রসুন। রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন রসুনের গন্ধ চলে গেছে। এই পর্যায়ে আমি এলাচি, দারচিনি এবং তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন, এলাচি, দারচিনি থেকে একটা ভালো স্মেল বের হয়েছে। এই পর্যায়ে আমি অ্যাড করব 1.5 চামচ হলুদ, 2 চামচ মরিচ, 1.5 চামচ ধনিয়া, 1 চামচ জিরা এবং 2 চামচ লবণ। মশলাগুলো আমি তেলের সাথে 20 সেকেন্ডের মতন ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি অ্যাড করব পানি, 1/2 কাপ পানি দিয়েছি আমি ছোটো চায়ের কাপে। এটা ভালোভাবে মশলাটা কষানোর জন্য, মশলার উপর ডিপেন্ড করে অনেক কিছু। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করব এই যে কলিজা আমি ফুটন্ত গরম পানিতে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, না হলে এগুলো থেকে অনেক বাজে ময়লা বের হয়। দিয়ে দিলাম আমি কলিজা, নেড়ে ভালোভাবে মিশিয়ে দিব। এই যে কলিজাগুলো আমি ভালোভাবে মোটামুটি নেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি ডেকে দিব, ঢাকনা দিয়ে ডেকে দিলাম কলিজাটাকে। এই যে কলিজাটাতে বরফ চলে আসছে। কলিজা দেওয়ার সময় অল্প অল্প পানি ছিল সাথে। এখন এটা আমি কষে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। কলিজাটা মোটামুটি কষানোর পর্যায়ে এই পর্যায়ে আমি অ্যাড করব 2 চামচ আদা। এখন আদাটা আমি ভালোভাবে কষাবো। এই যে দেখতেই পাচ্ছেন আমার কলিজাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করব 2 গ্লাস গরম পানি। এখন আমি ডেকে দেব, বোনা বোনা। এই যে হয়ে গেছে আমার কলিজা বোনা। এই পর্যায়ে আমি অফ করে দিব, কারণ এটা বন্ধ করার পরে আর একটু পানি কমে যাবে। এই যে আমি কলিজা বোনাটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। এই যে এরকম আছে আমার কলিজা বোনাটা, আপনারা এভাবে করে দেখবেন। আশা করি খুবই টেস্টি এবং মজাদার হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন।